সামরিক অভিযানের পর এবার অর্থনৈতিকভাবে ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে ওয়াশিংটন। কিন্তু ট্রাম্পের এই আগ্রাসী নীতিতে শুরুতেই বড় ধাক্কা দিল চীন। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও একপাক্ষিক নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্য সংকটের কোনো সমাধান হতে পারে না। ইরানকে সাহায্যকারী দেশগুলোকেও শাস্তির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ইরানের অর্থনীতি ধসিয়ে দিতে চীন সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের পাশে টানার চেষ্টা করছে মার্কিন প্রশাসন। কিন্তু তেহরানের ওপর মার্কিন এই আগ্রাসনকে এক বাক্যে নাকচ করে দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশ্ববাসীকে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা ও চাপ কখনো কোনো সমস্যার সমাধান করতে পারে না। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনহীন এই বেআইনি একপাক্ষিক মার্কিন নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা করেছে চীন। যুক্তরাষ্ট্রের এই বেপরোয়া অবস্থানকে আগেই অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছিল তেহরান। তাদের দাবি, ইরানের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা ভেঙে ফেলার এই মার্কিন চক্রান্ত অতীতেও ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হতে বাধ্য। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনকে এই অর্থনৈতিক অবরোধে যোগ দেওয়ার জন্য পর্দার আড়ালে নানা চাপ সৃষ্টি করলেও বেইজিং তাতে বিন্দুমাত্র কান দেয়নি। মার্কিন চাপের মুখে নতি স্বীকার না করে চীন উল্টো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, চীনের এই অবস্থান ইরানের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র তার একছত্র আধিপত্য ধরে রাখতে যে অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করছে, বিশ্বমঞ্চে চীন শক্তভাবে তার মোকাবিলা করছে। বেইজিংয়ের এই স্পষ্ট বার্তা প্রমাণ করে, চাপ সৃষ্টি করে ইরানকে থামানো যাবে না। আমেরিকার এই একপাক্ষিক নীতি ও চীনের কড়া জবাব নিয়ে আপনার মতামত কি? ট্রাম্পের এই অর্থনৈতিক যুদ্ধ কি সত্যিই সফল হবে, নাকি ইরানের পাশে দাঁড়িয়ে চীন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে?